नमस्कार बंधुरा किचेन बांगला फुल फ्लेवारे आपनादेरके स्वागत जानाई। आज किचेन बांगला रान्नाघरे निয়েছি भात पातेर प्रथमेই একটা চচ্চড়ি বা सब्जी। तो बंधुरा आज के आमरा निয়েছি माछेर माथा तेल पोटा दिए चिचिंगा चচ্চড়ি। तो चिचिंगा देखते पाच्छेन आपनारा नतून टाटका एकदम सब्जीटा सकालबेलाय आमरा किनेছি। तो टाटका এই सब्जी আমরা যে চচ্চড়ি বানাবো। तो भात पाते प्रथमे एक सुंदर सुस्वादु एक चच्चड़ी होले तो स्टार्टिंगटा खूब भालो है। तो এই চিচিঙ্গা চচ্চড়ি आज के আমরা রান্না করব। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমে আমরা চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। চচ্চড়ির মতন করে সুন্দর করে আমরা চিচিঙ্গাগুলো কেটে নেব। तो बंधुरा এইভাবে আপনারা চিচিঙ্গাগুলোকে কেটে নেবেন। আর চিচিঙ্গার সঙ্গে একটু আলু দিতে হবে, তবে চচ্চড়িটা খুব ভালো হবে। তো আমরা একটা আলু দিয়ে দেব আর পেঁয়াজ দেব। চিচিঙ্গা পেঁয়াজ ছাড়া চিচিঙ্গা চচ্চড়ি খুব ভালো হবে না। তো আমরা একটা পেঁয়াজও দিয়ে দেবো এর সঙ্গে। তো আলু কেটে নিয়েছি আমরা আর পেঁয়াজও কেটে নিচ্ছি। তো আজকে আমাদের রেসিপি চিচিঙ্গা আলু চচ্চড়ি। तो এই চিচিঙ্গা চচ্চড়ি মাছের মাথা তেলপোটা এই দিয়েই আমরা বানাবো। তো চলুন আমরা দেখে নিই। মাছের মাথাটা প্রথমে আমরা ভেজে নিই। তো হাফচালা মাছের মাথা আপনারা দেখতে পাচ্ছেন, পোনা মাছের মাথা। তো এরই কিছু অংশ দিয়ে আমরা চচ্চড়িটা বানাবো, কারণ চচ্চড়িটা খুব একটা বেশি হবে না, তো এতটা লাগবে না হয়তো। তো যাই হোক, মাছের মাথাটা আমরা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাছের মাথা ভাজা হয়ে গেছে। ওই তেলেই এবারে আমরা চিচিঙ্গাটা ভেজে নেব। সমস্ত চিচিঙ্গাটা দিয়ে ভালো করে ভেজে নেব। চিচিঙ্গাটা ভাজতে একটু সময় লাগে, কারণ চিচিঙ্গা থেকে একটু জল বের হয়, তো ভাজা ভাজা হতে একটু সময় নেবে। তো আমরা ধৈর্য সহকারে চিচিঙ্গাটা প্রথমে ভালো করে হালুইটা মেরে নেব বা ভেজে নেব। তো বন্ধুরা আজকে দেখছেন আপনারা চিচিঙ্গা চচ্চড়ি ভাত পাতের প্রথম ভাতের সঙ্গী বা ভাতের সঙ্গে এই রেসিপি খুব ভালো লাগবে। শুরুটা যদি ভালো হয় বন্ধুরা, তো লাঞ্চটা খুব ভালো হয়। তো সেই লাঞ্চের প্রথমেই ভাত পাতের প্রথমেই এই চিচিঙ্গা চচ্চড়ি বানিয়ে খাবেন। চিচিঙ্গাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা আলুটা দিয়ে দিলাম আর পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে এবার একসঙ্গে ভালো করে ভাজবো আমরা। চিচিঙ্গা আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাগুলো আমরা একে একে দিয়ে দেব। প্রথমে আমরা ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম,
লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে আর সরিষার তেল দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব সমস্ত সবজিটা। এইভাবে আপনারাও কষিয়ে নেবেন ভালো করে। এই গরমের একটা সবজি চিচিঙ্গা, তো এই গরমের সময়তেই এই সবজিটা খুব ভালো লাগে। এই চিচিঙ্গার আরও অনেক রেসিপি হয় এবং হবে, আমরাও করব, আপনাদের সামনে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকবেন। এখন কষা হয়ে গেছে, এবার আমরা মাছের মাথার কিছু অংশ আর তেলপোটা এগুলো দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে মিশিয়ে আমরা একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই চচ্চড়িটা করতে বেশি জল লাগে না, সামান্যই জল লাগে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এমনিতেই দেখতে পাচ্ছেন যে হয়ে হয়ে এসেছে বলে মনে হচ্ছে, খুব বেশি সময়ও নেয় না এই সবজিটা বানাতে, কারণ চিচিঙ্গাটা তো অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, পরে তার থেকে জল বেরিয়েছে এবং সেটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা সামান্য জল দিয়ে দেব, দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি চিচিঙ্গার চচ্চড়ি, তো দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো আমরা এই চিচিঙ্গা চচ্চড়িটা নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তেল তেল মতন হয়েছে, কারণ তেলপোটা দেওয়া হয়েছিল, মাছের তেল দেওয়া হয়েছিল, তো এই জন্যই তেল তেল মতন হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে বন্ধুরা। তা বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।